আমি 5 দিনের জন্য বাইরে যাচ্ছি। তোমরা নিজেদের খেয়াল রাখবে আর ভালো করে পড়াশোনা করবে। হ্যাঁ ঠিক আছে ম্যাম। আর তুমিও নিজের খেয়াল রাখবে আর এই বাচ্চাগুলোরও। তুমি একদম চিন্তা করো না, আমি এর পুরো খেয়াল রাখবো। হ্যাঁ মা, আমরা একদম ঠিক আছি। আরে আমরা আমাদের স্যারের বাড়িতে পিজিতেই রয়েছি। আর ভালো ব্যাপার তো এইটা যে স্যার এক্সট্রা ক্লাসও নিয়ে নেন আর ওটার জন্য এক্সট্রা চার্জও করেন না। হ্যাঁ মা, মনে আছে আমার। এবার আমি খুব ভালো করে পড়বো আর ভালো মার্কস নিয়ে আসবো। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি রাখছি মা। বাই। মোনালি। হ্যাঁ ইয়ার, এই বছর না আমাদেরকে মন দিয়ে পড়াশোনা করতে হবে। এই বছর যদি পাশ না করি তাহলে মা বাড়ি ডেকে নেবে। আর ইয়ার আমি গ্রামে ফেরত দিতে চাই না, আমার ভালো লাগে না ওখানে। হ্যাঁ ইয়ার, কথাটা তো তুই ঠিকই বলছিস। যেরকম করে হোক আমাদেরকে পাশ করতে হবে। হ্যাঁ চল পড়াশোনা করি। হ্যাঁ তুমি তো আমাকে ভয় পাই দিয়েছিলে। অনেকই সুন্দর লাগছো, মনে হচ্ছে এরকমই ধরে থাকি তোমায়। আচ্ছা, এত ভালোবাসো আমাকে? এত যে তুমি ভাবতেও পারবে না। আর সকাল সকাল একটু বেশি রোমান্টিক হচ্ছে না তুমি? কি করব, তুমি আছোই এত রোমান্টিক, মনে হচ্ছে তোমায় দেখতেই থাকি। আচ্ছা চলো চলো বাইরে যাও, আমাকে রেডি হতে আরে হবে। সেটার জন্য আমার বাইরে যাবার কি দরকার আছে? হাজবেন্ডের সাথে কেন এত লজ্জা পাচ্ছ? আমার সামনেই রেডি হও। না না, তুমি বাইরে যাও, আমাকে তৈরি হতে হবে, আমি লেট হয়ে যাব। আরে কোমল, হাজবেন্ডকে এরকম দূরে করতে নেই কোনোদিন, পাপ লাগে। আচ্ছা আরও তবে যখন হাজবেন্ড এত ভালোবাসে তোমায়, ওর তো আরো কাছে চলে আসা উচিত এরকম। তোমার কথাবার্তা কিছু ঠিক লাগছে না আমার। সকাল সকাল এত তো ভালোবাসো না তুমি আমাকে? আরে আর 5 দিনের জন্য তুমি বাইরে যাচ্ছ, কমপক্ষে এইটুকু ভালোবাসা তো করতে দাও না, যে তোমার যাওয়ার পর তোমাকে এত মিস না করি আমি। আচ্ছা, সারা রাত ভালোবেসেছো তাও মন ভরেনি তোমার? তুমি আছোই এত সুন্দর। আচ্ছা তাহলে এই ব্যাপার। তাই ভাবছি এত সকাল সকাল এত ভালো কেন বাসছো আমাকে? আমি তো তোমাকে ভালোবাসার থেকে আটকাইনি। হ্যাঁ, তাহলে আমি আসছি। আপনি কোথাও যাচ্ছেন ম্যাম? আমি 5 দিনের জন্য বাইরে যাচ্ছি। তোমরা নিজেদের খেয়াল রাখবে আর ভালো করে পড়াশোনা করবে। হ্যাঁ ঠিক ম্যাম। আছে ম্যাম। আর তুমিও নিজের খেয়াল রাখবে আর এই বাচ্চাগুলোরও। তুমি একদম চিন্তা করবে না, আমি এদের পুরো খেয়াল রাখবো। তুমি ঠিক করে যাও আর শিগগিরই ফিরে এসো। তোমরা মন দিয়ে পড়াশোনা করবে। রজনীশ তোমাদের টেস্ট নিক বা না নিক, আসার পর আমি কিন্তু নিশ্চয়ই টেস্ট নেব তোমাদের। হ্যাঁ ম্যাম।
আর যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে ফোন করবে, ঠিক আছে? ঠিক আছে। চলো আমি তোমায় ছেড়ে দিয়ে আসছি। আরে না না, তুমি ছাড়ো, আমি চলে যাব। তুমি পড়াও। শিওর? হ্যাঁ, শিওর। চলো, টেক কেয়ার। আই চলো, উইল মিস ইউ। মিস ইউ টু। চল, বাই। বাই Bye, ম্যাম, ma'am. টেক কেয়ার। স্যার, হ্যাঁ। এটা বুঝতে পারছি না, কোনটা? এই কোশ্চেনটা বুঝতে পারছি না। আচ্ছা, এটা তো আরে স্যার, ও সরি, ওই আমার মন অন্য কোথায় ছিল। কোনো ব্যাপার নয় স্যার, আমি চেঞ্জ করে আসছি। তুমি পড়ো, আমি একটা ইম্পর্টেন্ট ফোন করে আসছি। ওকে স্যার। স্যার, আপনি এখানে কি করছেন? স্যার, 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 চুপ করে থাকো, শুধু করতে দাও, স্যার, তুমি শুধু এনজয় করো। স্যার, হ্যালো, হ্যাঁ,
আচ্ছা মোনালি, যদি তুমি পরীক্ষায় পাশ না করো তাহলে? না স্যার, অনেক বড় প্রবলেম হয়ে যাবে। যদি আমি এইবার পাস না করি তাহলে মা আমাকে বাড়ি ডেকে নেবে। কিন্তু তুমি চাইলে তুমি পাস করতে পারো। কি করে স্যার? আমি তোমায় পাস করাতে পারি। সত্যি? হ্যাঁ, কিন্তু কিন্তু কি স্যার? আমার একটা শর্ত আছে। কিরকম শর্ত? এইসব তুমি সোনালীকে বলবে না, আর আমি তোমায় যেটা বলবো সেটাই তোমায় করতে হবে। পাক্কা স্যার, আপনি যা বলবেন আমি সেটাই করব। ব্যাস আপনি আমাকে পাস করিয়ে দিন, আমি সোনালীকে কিচ্ছু বলবো না। এই এই এটা বুঝে গেছো তুমি? হ্যাঁ, এটা আমি এদিকে দেখছিলাম তো, আমি হ্যাঁ। বুঝে গেছি। হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, আমি এটা করছিলাম। আচ্ছা। হ্যাঁ বাবা, সময় অনুযায়ী খাবার খাচ্ছি আমি। এখানে সব ঠিক আছে, তুমি এখানকার চিন্তা একদম করো না, নিজের কাজে মন দাও। ওরা দুজন ঠিক আছে, আমি তোমাকে অনেক মিস করছি। আই লাভ ইউ টু। চলো বাবা। মোনা, মোনা, ওঠো। চুপ। আসো, আসো। স্যার, আপনি এত রাতে আমাকে এখানে কেন এনেছেন? আমি তোমায় বলেছিলাম না, আমি তোমায় পাস করিয়ে দেবো। হ্যাঁ, এই কোয়েশ্চেন পেপার, এটা আমি তোমায় দেবো, আর এরকমই সব সাবজেক্টের পেপার তোমায় দিয়ে দেবো। সত্যি? বদলায় আমি কি পাবো? এর বদলে আমি আপনাকে ওই খুশিটা দেব যেটা হয়তো ম্যামও আপনাকে দিতে পারেনি।